শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সারাদিনে কি করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল সকাল উঠে আজকে একে ধোয়া ধুয়ের কাজটা যেন সেরে নিই। তারপর এখানে ছিল নির্মা, একটু ছিল সার্ফ। তো সার্ফের জলে চুবিয়ে নিয়ে ধুয়ে দিব আর কি বিছনা চাদর দুইটা। আর কোমরের যা ব্যথা, বসে বসে কল পাম্প দিচ্ছি। তার মধ্যে এদিকে শাশুড়ি মা সকাল সকাল উঠে পড়েছে। তো সামনে পিছনটা ঝাড় দেওয়াধুয়ি করছে। তার মধ্যে আমার উঠতে হয়ে গেছে লেট। তো থাল বাসন যেগুলো ছিল ওগুলো আমি ধুয়ে নিই। আর ক্ষেতের কাজ তো জানোই, কাঁদো গাললে রোয়া গাললে আর কি পায়ে ব্যথা এরকম হবেই। তার মধ্যে শ্বশুরমশাই এদিকে ফেলে নিল গোবর উঠিয়ে ফেলে দিল। তার মধ্যে আমার থাল মাজা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর কথা কি বলো তো বন্ধুরা, এই 2-3 দিন ধরে যা রৌদ্র, এই রৌদ্রের মধ্যে কাজ করাটা যেন অনেকটাই খাটনিকর ব্যাপার। তার মধ্যে আবার কাজ করতে করতে এদিকে আবার আমার ঘামাচি ধরেছে সারা শরীরে, হাতে। এই সারা রাত ঘুমাতে পারি না, সারা রাত চুলকি করে। তার মধ্যে হাতে পিঠে এইগুলা চুলকাই সারা রাত। আর একদম ওই যেই জায়গায় চুলকাই ওই জায়গায় রক্ত বের হয়ে যায়। তার মধ্যে ছিল 2টা জামা, 2টা প্যান্ট এরকম আর কি। তারপরে ওটা আঁচার মেরে মেরে ধুয়ে দিচ্ছি। কয়েকদিন যাবত তো আর ধুয়ে দিতে পারবো না, কারণ চলে যাব আমি খেতে কুয়া কাটতে। তো আমি টুকটাক করে যাচ্ছি এরকম সকালবেলা সন্ধ্যাবেলা, আমি তো এরকমই যেতেই আছি। তার মধ্যে আবার এত গরমে, এত রৌদ্রতে একদমই শরীর চলে না, তবুও যেতে হয় আর কি। একটু যদি গিয়ে যদি একটু গাইডা টাইডা দেয়, তবুও একটু এগিয়ে যাবে। আর শ্বশুরমশাইকে তো দেখছো, শ্বশুরমশাই শরীর কিন্তু একদমই ভালো না। তার জন্য খেতে যাইতে দেওয়া একদমই হয়নি। শ্বশুরমশাইকে বলি তোমরা বাড়িতে থাকো, আমরা গিয়ে দিই। আর 3টা 7টার মতো নেওয়া হয়েছে আর কি ধান গাড়ার জন্য লোক। তো ধান গাড়ার জন্য 7টা নেওয়া হয়েছে। তার জন্য আমি সারাদিন আর কি বলান তুলছিলাম। তারপরে আমার ধোয়াধুয়ি কমপ্লিট হয়ে গেলে ওদিকে চলে যাব আর কি আমি। তারপরে আমার শুকাতে দেওয়া একদমই কমপ্লিট। আবার এদিকে কাটাকাটি করে ভিডিওটা অনেক শর্ট হয়ে যাবে আজকের মতো, কারণ অনেক কাজের চাপে আছে। আর ক্ষেতের মধ্যে তো কাজ করতে যেতেই হবে, কোথায় কি হয় হোক। তার মধ্যে চলে গেলাম ফুল তুলতে ননাসের বাড়িতে। সাদা সাদা ফুল কত সুন্দর দেখতে, তাই না? এত সুন্দর ফুল দেখলে সবগুলো তুলতে ছিল, কিন্তু এত উপরে হয়েছে তোলাটা যেন একদমই সম্ভব না। তারপরে আমার ছোট্ট ঘরে ছোট্ট ঠাকুরগুলোকে দিয়ে নিলাম। আমার ঠাকুরকে দেওয়া একদমই কমপ্লিট হয়ে গেলে আমি বসে যাব খেতে। তো আমার ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার থবড়াটাও একটু দেখিয়ে নিলাম। কালকে মাত্র 2টা শুরিমালা ফুল হয়েছে, কে জানে না নিয়ে চলে গেছে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার এই ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো যাই হোক, আমার বকবকি শেষ হয়ে গেলে মাছের ভাজা, ডাল, তারপর হচ্ছে তারপর এখানে আছে লাবড়া, পুঁই শাক দিয়ে একটা লাবড়া নিয়ে নিয়েছি খেতে। উচ্ছে দিয়েছে একদম। দেখো মাছের ভাজাগুলো কত সুন্দর হয়েছে, তাই না? পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। আর আমার মেয়ের কাণ্ড দেখো, এখানে ভাত খাবে, তার মধ্যে আবার দিয়ে দিয়েছি 1 কাপের